হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7 প্রশ্ন বিচিত্রা 2024 পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 11 আলোচনা করছি। চলো দেখে নাও। এটা গঙ্গারামপুর হাই স্কুলের প্রশ্ন। প্রথমে একের দাগ সঠিক উত্তর নির্বাচন করো। এখানে তোমাদের 3টে এমসিকিউ দেওয়া আছে। প্রথম কোশ্চেন, 0°C উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ বরফ ওই উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে কত ক্যালোরি তাপ গ্রহণ করবে? দেখো, এটা লিন তাপ হিসেবে 80 ক্যালোরি তাপ গ্রহণ করবে, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক হবে। সোডিয়াম সালফেটের সংকেত চেয়েছে। দেখো একটু লিখে নাও। সোডিয়াম হচ্ছে যোজ্যতা 1, সালফেট SO4 যোজ্যতা 2। 2টা সোডিয়ামের কাছে, একটা সালফেটের কাছে, অর্থাৎ Na2SO4 তৈরি হচ্ছে। সেক্ষেত্রে সঠিক উত্তর বি এরটা। এরপর দেখো ম্যারাজমাস কিসের অভাবে ঘটে? ম্যারাজমাস হচ্ছে প্রোটিন ও শক্তির অভাবে ঘটে, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক। এরপর 2 দাগ নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে। একের কোশ্চেন, শূন্যস্থান পূরণ করো। স্পিরিট বা ইথার হলো একটি উদ্বায়ী পদার্থ, তাহলে এই জায়গাটা তোমরা উদ্বায়ী কথাটা লিখবে। এরপর দেখো ঠিক বা ভুল নির্বাচন করতে বলেছে। মূলকের আধানের পরিমাণই প্রাথমিকভাবে ওই মূলকের যোজ্যতা ধরা হয়, এটা সত্য দেওয়া আছে। শূন্যস্থান পূরণ করতে বলেছে। চুল ও নখে ড্যাশ প্রোটিন থাকে, উত্তর হবে কেরাটিন। তাহলে চুল ও নখে কেরাটিন প্রোটিন থাকে, তাহলে এই জায়গাটা তোমরা কেরাটিন কথাটা লিখছো। এরপর দেখো 3 দাগ কি দিয়েছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একের কোশ্চেন, উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম কি? উত্তর হবে থার্মোমিটার। তাহলে উষ্ণতা পরিমাপ করা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। তাপ পরিমাপ করা হয় ক্যালোমিটার, আর উষ্ণতা হচ্ছে থার্মোমিটার। এরপর দেখো পারমাণবিক সংখ্যা কাকে বলে? দেখো, পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলে। এরপর দিয়েছে দেখো, একটি তেলে ও একটি জলে দ্রাব্য ভিটামিনের নাম। তেলে হচ্ছে অ্যাডিক, অর্থাৎ ভিটামিন A, D, K, আর জলে হচ্ছে বি কমপ্লেক্স লিখলাম, কমপ্লেক্স, অথবা কি লিখতে পারো সি। তাহলে এইগুলো হচ্ছে তেলের দ্রাব্য, আর এই দুটো হচ্ছে জলের দ্রাব্য। এরপর দেখো 4 দাগের একটা কোশ্চেনটা, মাটির কলসির জল ঠান্ডা থাকে কি করে তা ব্যাখ্যা করো। দেখো, এটা তোমরা বইয়ের 13 পাতায় পাচ্ছ। মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে, তখন তার বাষ্পীভবন ঘটে, ফলে দরকার হয় লিন তাপের। ওই বেরিয়ে আসা জল তখন কলসি এবং কলসির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লিন তাপ সংগ্রহ করে, ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে। এরপরে কোশ্চেন দেখো, কিউপ্রিক ক্লোরাইড দ্রবণে 10টা যোগ করলে কী ধরনের বিক্রিয়া হবে? বিক্রিয়ার সমীকরণ সহ লিখতে বলেছে। দেখো, কিউপ্রিক ক্লোরাইডের দ্রবণে 10টা যোগ করলে লালচে বাদামি রঙের তামা থিতিয়ে পড়বে। এখানে কি হচ্ছে, জিঙ্ক কপারকে প্রতিস্থাপিত করে জিঙ্ক ক্লোরাইড তৈরি করছে, তাই এটা প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। এরপরে কোশ্চেন দেখো, সংশ্লেষিত খাদ্য বলতে কি বোঝায়? উদাহরণ দাও। যে সমস্ত খাদ্য সম্পূর্ণভাবে কৃত্রিম উপায়ে তৈরি হয় কিন্তু স্বাদ ও গন্ধে সম্পূর্ণ প্রাকৃতিক খাবারের মতো, তাদের সংশ্লেষিত খাদ্য বলে, যেমন কোলা ড্রিঙ্কস, আইসক্রিম ইত্যাদি। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।